পোলার ট্যাংরা 100 টাকা কেজি। ও রে দগরি। এই রে ভালো সাইজ। ভিডিও চালে তোমাকে মাছ ধরা লাগে। জি আরে ওই দিক গাতা দু তিনটে আমি তো ব্যাগানি নেই। মার মার। সন্ধ্যা আক্রমণ করবে নিয়ে ব্যাং দছে সাইজের ট্যাংরা। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম দিন গল্পের নতুন আরও একটি অ্যাডভেঞ্চারে। আজকে সারাদিনের ঝড় বৃষ্টির পরে বিকালবেলা আকাশটা মোটামুটি একটু সুন্দর আছে। আর বৃষ্টি নামার কারণে বরাবরের মতো আমরা আজকেও প্ল্যান করছি রাতে কোচ দিয়ে মাছ ধরার জন্য। সারাদিনের ঝড় বৃষ্টির ফলে বাইরের পরিবেশ অত্যন্ত ঠান্ডা, আর আমরা সুন্দরবনের একদম খাঁটি মধু আর আটার রুটি দিয়ে আমাদের সন্ধ্যার নাস্তা সেরে ফেললাম। আর এর পরপরই আমরা কোলার উদ্দেশ্যে রওনা দিব। এই যে দেখেন সুন্দরবনের একদম অরিজিনাল খাঁটি মধু। আপনাদের কারো লাগলে জানাতে পারেন। নামবি কোন যাই দে সুহিমের ঘড়ি। আমরা আজকে একটা অন্য কোলায় মাছ ধরতে এসেছি, আর মূলত এই কোলায় পানির পরিমাণটা একটু বেশি। এই যে দেখেন আলহামদুলিল্লাহ আমরা নামার সাথে সাথে একটি বেলে মাছ পেয়েছিলাম। মার মার আর হইলে না। এই কি আর এই যে দেখেন আমরা এখন 2-1টা করে ট্যাংরা মাছও পাওয়া শুরু করতেছিলাম। আর এই কোলায় পানির পরিমাণটা অনেকটা বেশি হতে আমরা কারেন্ট জালের ব্যবস্থা করছিলাম। কারেন্ট জালে প্রচুর পরিমাণে দেশি ট্যাংরা মাছ বাজছিল এবং সাইজগুলোও ছিল মাশাআল্লাহ। জালালাগুলো কি শান্তি নেই ট্যাংরাগুলো। আমি আগেই যেমনটা বলছিলাম এই কোলায় পানির পরিমাণ একটু বেশি হয়, মাছগুলোও খুব অ্যাক্টিভ। এটা কোলার ট্যাংরা 100 টাকা কেজি। ও রে দগরি। এই রে ভালো সাইজ। এই যে দেখেন একটা ভিন্ন প্রজাতির মাছ। কোলা সচরাচর এই প্রজাতির মাছগুলো দেখা যায় না। সুইম কই সুইম হারাই গেছে নি দেখ মাছটার সেই নাই কিরম। ভাই এবার আপনি কি এদিকে ভাই আমার সাথে যোগাযোগ করেন ভাই। এই যে দেখেন কারেন্ট জালগুলো কি পরিমাণে দেশি ট্যাংরা মাছ আটকা পড়ছে। কপালটা ভালো যে মাছ উঠতে নাই বুঝছো। এই যে ঢুকছে এই বেরিয়েছে না ওটা ছোট ভাই, এটা একটা বড় আছে। এই এককালে আমার এই লাইটটার গোলের ভিতর ওই এনে হ্যাঁ একটু পেছে এনে হ্যাঁ গাছে বাদিনি গাছে না উই 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 আন্দাজে কোয়া মাছ বাদে আন্দাজে কোয়া মাছ বাদে। আরে মার মার। সন্ধ্যা কই 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 কি দেখি বড় ট্যাংরা। সাইজের ট্যাংরা। এখানে কোলার মধ্যে চারিদিকে একদম নিস্তব্ধ পরিবেশ, আর চারিদিকে শুধু ঝিঝি পোকার শব্দ। এই যে একটা ঢুকছে ওটা কি রে কই মাছ।
সত্যি কথা বলতে এই মুহূর্তে এক্সাইটমেন্ট আর ভয় দুইটাই কাজ করছে, কারণ নতুন পানিতে মাছের পাশাপাশি সাপের পরিমাণটাও কিন্তু অনেকটা বেশি। কিছুক্ষণ পরপরই জল সাপগুলো দেখা যাচ্ছিল। এত সাদা ধরা তোর কোষে জম। আর এই ধরনের মাছ ধরা আসলে পুরোটা ভাগ্যের ব্যাপার। কখন কোন জায়গা থেকে কি বের হয় কেউ বলতে পারে না। কঠিন কঠিন। আর ভিডিওতে আসলে অতটা বোঝাও যায় না। আমরা কিছু কিছু ট্যাংরার সাইজ কিন্তু ভালোই পাচ্ছিলাম মোটামুটি। আর এই যে দেখেন জালের মধ্যে যে ট্যাংরাগুলো আটকা পড়ছে, এগুলোর সাইজও মাশাআল্লাহ অনেক বড়। আর গ্রামের এই পুরোনো কোলাগুলোতে এখন এত দেশি মাছ আছে যা আসলে দেখতেই ভালো লাগে। ও রে, এই যে কতগুলো দেখ। ও আর একটা কথা, আমাদের এই কোলা থেকে কিন্তু সুন্দরবনের দূরত্ব মাত্র 5 মিনিটের। অর্থাৎ সুন্দরবন থেকে যে কোনো সময় যে কোনো কিছু কিন্তু চলে আসতে পারে এখানে। পাইছে না? এই জালে একটা পাইলাম আর একটা পাইলাম কোসে। আর এই ধরনের মাছ ধরার সাথে আসলে জড়িয়ে আছে আমাদের গ্রামের জীবন, স্মৃতি আর বাস্তব একটা অনুভূতি। আর এই কি ভিডিও চালে তোমাকে মাছ ধরা লাগে? আর ওই দিক গাতা দু তিনটে আমি তো ব্যাগানি নেই। হাই এই যে দেখেন ট্যাংরা মাছের পাশাপাশি কিন্তু শোল মাছও পাওয়া যাচ্ছিল কোলায়। এক ঠান্ডা আছে। কই মালে কই ব্যাং দশ একটা। আর এইদিকে দেখেন আমাদের মতো সাপ ও তার রিজিকের সন্ধানে। ও মা, মোরা আবার আক্রমণ করবে নিয়ে। ব্যাং দশে। আনকমন মাছ তো অনেকগুলোই পেলাম। আর এই যে দেখেন এই মাছটাকে চিনতে পারেন কিনা বলেন। আপনাদের কার অঞ্চলে এই মাছটাকে কী নামে ডাকা হয় কমেন্টে বলেন। এই যে দেখেন আলহামদুলিল্লাহ বেশ বড় সাইজের একটা টাকি মাছ, কিন্তু দুঃখের বিষয় এই মাছটা আমাদের রিজিকে ছিল না, যার কারণে মাছটা ছুটে গেছে। এই যে দেখেন আমরা দ্বিতীয় চেষ্টায় ব্যর্থ। আর সর্বশেষ আমরা ডোবার মধ্যে একটা বেশ বড় সাইজের দেশি পুঁটি মাছ পাইছিলাম। ওরে বাবা, এত বড় কেমন সাইজে টিপুড়ি। এই যে আজকে রাতে যা পাইছি আলহামদুলিল্লাহ সব মিলিয়ে একটা পাঁচমিশালি দেশি মাছের আইটেম। পরিমাণে কম কিন্তু ভ্যারাইটিস আছে অনেক। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর এই ধরনের গ্রামের রিয়েল ফিশিং অ্যাডভেঞ্চার পছন্দ করলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এটা দোগরি তিতুড়ি। হ্যাঁ, এটা কি থুরিন না মাছ? এলে কই? আর হ্যাঁ, সামনে আমাদের চ্যানেলে আরও ডেঞ্জারাস আর এক্সাইটিং ফিশিং অ্যাডভেঞ্চার আসছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।